আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এবং তোমরা যা খাও এবং যা পান করো এবং যা অপচয় করো না কেন, নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করে না। একান্ত আপনারা আমার গভীর মনোযোগে দেবেন। আমরা যে খাবারটুকু খাই, আজকে দিন দেখা যায় আমাদের অল্প খাবার প্রয়োজন, কিন্তু আমরা খাবারটা বেশি করে নেই আর নেওয়ার পরে খাবার নষ্ট করে ফেলিয়ে দিই। আর আল্লাহ পাক বলেন তোমরা যা অপচয় করো না কেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করি না। একান্ত আপনারা আমার খাবার কিন্তু আমাদের জন্য আপনার জন্য হালাল করা হয়েছে। ইসলামের পবিত্রতা উপকার খাদ্য হালাল করা হয়েছে এবং সকল ক্ষতিকর ও নেশাদ্রব্য খাদ্যকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা মদ, জুয়া, প্রতিমা, সুদ, ঘুষ, অত্যন্ত ময়, রক্ত, মরা পশুর গোশত তোমরা এগুলো খাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর প্রাণ সৃষ্টি করলেন মানুষের জন্য। এই প্রাণ সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র মানুষের জীবন্ত বাঁচার জন্য, মানুষের খাদ্যের জন্য। এবার আমাদের প্রশ্ন জাগতে পারে যেমন কোন খাদ্য আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল হালাল করলেন। এক নাম্বার আমাদের জন্য হালাল করেছে উট, গরু, মহিষ, দুম্বা ইত্যাদি ছাগল বিষয়। কিন্তু এই ছাগলগুলো, এই পশুগুলো, গরুগুলো যদি মারা যায়, ওই গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ, আমাদের জন্য খাওয়া কিন্তু হারাম হারাম হারাম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় তোমাদের উপর হারাম করা হয়েছে ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, প্রতিমা। আজকের দিন আমরা দেখেন নেশায় পড়ে যাচ্ছি। নেশা আমাদের কি এত ভক্ত নিয়ে যাচ্ছে, যা জুয়া আমাদের কি এত দূর নিয়ে যাচ্ছে, আমাদেরকে একদম অর্থ থেকে শুরু করে আমাদের বাস্তব জীবন পর্যন্ত কিন্তু ধ্বংস করে দিচ্ছে। একান্ত আপন জনেরা আমার, এই মদ কিন্তু, জুয়া কিন্তু এবার করা কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। একান্ত আপন জনেরা গভীর মনোযোগে দেবেন। এবং কিন্তু আমাদের দেশে কিন্তু সুদ চালু হয়ে গেছে। আজকে দিন দেখেন সুদ, ঘুষের কারণে আর জুয়ার কারণে আজ দেখেন আমাদের জীবনটা পারিবারিক থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু নেশার সাথে জড়িত থাকতেছি। আজকে কিন্তু কিছু কিছু দিবস আমি ইতিহাসে দেখলাম, বলা হয় 14 ফেব্রুয়ারি। এটা কিন্তু আজকের দিন দুঃখজনক একটা দিবস। আমি আল্লামা সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াজ আমি শুনলাম। এই 14 ফেব্রুয়ারিকে বলা হয় বিশ্ব বাহাই অপরাধ দিবস। এই দিবসটাকে যদি মনে করে ভালোবাসার দিবস, আমি বলতে চাই তুমি খ্রিস্টান দেশে চাক্রান্ত করতেছ। ভালোবাসা দিবস পালন করে খ্রিস্টানরা, ভালোবাসা দিবস পালন করে ইহুদিরা, ভালোবাসা দিবস পালন করে নাসারারা, আর আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা কখনোই ভালোবাসা দিবস পালন করতে পারি বলেন? আজকে 14 ফেব্রুয়ারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা দিন দিল, জুমার দিন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই দিনটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের নিসফু শাবান, আজকে আমাদের সেই 15 শাবান চলে আসছে। আজকে আমাদের জন্য ভাগ্য রজনী। আমি গত জুম্মায় বলেছিলাম যে শাবান অত ভাগ্য রজনী, আমরা আল্লাহর দরবারে আল্লাহর কাছে আমরা চাইয়ে নেব। আজকে সেই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই দিনটা আপনি লক্ষ্য করে দেখেন, গত বছর আমাদের সাথে যারা ছিল কাঁধে কাঁধে আমাদের সাথে নামাজ পড়ছে, গায়ে গায়ে ধাক্কা লাগছে, কিন্তু আজ আমি আপনি খেয়াল করে দেখেন মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু আমার সাথে যে ছিল সে কিন্তু আর নেই। এটাই আমাদের প্রশ্ন জাগবে, এটাই আমাদের চিন্তা করতে হবে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা বছর বাঁচিয়ে রাখছে, এর জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। একান্ত আপন জনের আমার তার আলোচনা, ওয়াকুলু ওয়াশরাবু,
ওয়ালা তুসরিফু, আমি অকুলু ওয়াশরাবু তাফসীর করতে আমার সময় হয়ে যাবে অনেক, তাই কারণ তো আপন জনেরা ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই আয়াতের তাফসীর আমি মুস্তাক বিন আবুল কালাম কুষ্টিয়া কখনোই শেষ করতে পারবো না। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ পাক বলেন তোমরা অপচয় করো না। আজকে দিন দেখেন আমরা ওযু যখন করতে যাই আমাদের পানি লাগে কম, অথচ আমরা ট্যাপ ছেড়ে দিয়ে কিন্তু আমরা গল্প করি। ওই সময় যখন আমরা গল্প করি ওই সময় পানি কিন্তু পড়ে, ওই পানিটা যখন পড়াটা অপচয়, শুধু আপনি পানি অপচয় করলেন না, আপনি মসজিদে কারেন্ট কত অপচয় করছেন। কিভাবে কারেন্ট অপচয় করলেন আপনি? আপনি যখন এই পানিটা যখন খরচ যখন করলেন, অপচয় করে দিলেন, কিন্তু ওই সময় তো পানি তুলতে তো কারেন্ট প্রয়োজন আছে, আছে না? বলেন, তাহলে আপনি কারেন্ট অপচয় করলেন না? কারেন্ট অপচয় যখন আপনি করলেন তখন মসজিদের টাকাকে আপনি অপচয় করে দিলেন। লক্ষ্য করবেন সব সময় আল্লাহ পাক বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা কখনোই অপচয় করবে না, আর ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করি না, করি না, করি না। একান্ত আপন জন আমার গভীর মনোযোগ দেবেন। এবার সামনের দিকে আমরা আগাই। আজকে দেখেন মাদক সমাজ আমাদের দেশে চলে গেছে, আহারে খুবই কষ্ট লাগে। যুবক যুবতীগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এই যুবক যুবতীগুলো আজকে খারাপের দিকে চলে যাচ্ছে। আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম, এই 14ই ফেব্রুয়ারি যারা বলে ভালোবাসা দিবস, ভালোবাসা পালন করতে যা, আজকে দেখবেন কিছুক্ষণ পরে আবার সন্ধ্যার পরে আপনি দেখবেন এই 14ই ফেব্রুয়ারি কতগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। এটা আমার কথা, ইতিহাস বলে যাচ্ছে এবং ইতিহাস এটা হয়েই যাচ্ছে। একান্ত আপন জনেরা আমার, আমার জীবনটাকে আমাকেই পরিপাটি করতে হবে, আমার ঘরটাকে আমাকেই পরিপাটি করতে হবে। কিন্তু আজ আমরা যদি 14ই ফেব্রুয়ারি পালন করতে যাই, ভালোবাসা দিবসটা পালন করতে যাই, যদি আমাদের জীবন চলে যায়, যদি আমাদের ইজ্জত যদি চলে যায়, আমাদের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এই ভালোবাসা আমাদের দরকার নাই। একান্ত আপন জনেরা আমার, আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা 14ই ফেব্রুয়ারি পালন করে, কেন পালন করে? এটা বিশ্বের বাহাই একটা দিবস। তার বাস্তব প্রমাণ, একটা নদীতে একটা জাহাজ যাচ্ছিল, যাওয়ার পরে ওই জাহাজে একটা বেদরুদ ছিল, ওখানে একটা মাত্র নারীর কারণে, একটা নারীর কারণে জাহানে আল্লাহর গজব নাযিল হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ভালোবাসা দিবস যা বলা হয়। কিন্তু একান্ত আপন জনেরা আমার, ভালোবাসা মুসলমানদের ভালোবাসা দিবসটা শুধু 14ই ফেব্রুয়ারিটা না, এই মানে বলতে চাই আল্লাহর প্রত্যেকটা দিনটাই ভালো দিবস। কারণ যদি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটা শুধু হতো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল শুধু 14ই ফেব্রুয়ারি দিত, 15ই ফেব্রুয়ারি দিত না, 21ই ফেব্রুয়ারি দিত না। একান্ত আপন জনেরা আমার, এই দিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এর জায়গায় সামনে আগাই, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। এবার তোমরা সুদ খাও না, ঘুষ খাও না, প্রতিমা করো না। প্রতিমা বলতে কি? আল্লাহর সাথে শরীক করা, শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় মস্ত একটা গুনাহ। আজকে আমরা শিরিক পর্যন্ত করে ফেলা দিচ্ছি। আজ আমরা দেখেন একটা কথা বলতে যে আরেকটা কথা বলে আমাদের শিরিক হয়ে যায়, অথচ আমরা লক্ষ্য করি না। আজকে দিন ম্যাক্সিমাম 90% মা বোনেরা এই শিরিকের দিকে আগে যাচ্ছে। এবার প্রশ্ন জাগতে, কিভাবে আগে যাচ্ছে? এটা মা বোন, এটা আমরা প্রে করে ফেলা দিই শিরিকের দিকে। কারণ যখন আমাদের হাত থেকে একটা জিনিস যখন পড়ে যায়, আমরা কিন্তু বলি ইচ্ছা পড়ে গেল, বলি কি বলে না বলেন? এই ইচ্ছা আপনি যখনই বলবেন, মনে করেন আপনি আল্লাহর সাথে শিরিক করে দিলেন। কারণ কি? ইহুদিদের একটা প্রভুর নাম, ইহুদিদের একটা মূর্তির নাম ছিল ইচ্ছা। আপনি তাকে স্মরণ করলেন, যখন আপনার হাত থেকে জিনিস পড়ে যাবেন, আপনি বলেন ইন্না লিল্লাহ। এটা আপনি করবেন, আপনি যদি বলেন ইচ্ছা, এটা আপনি করার সাথে আপনি শিরিক করে হয়ে গেল, আল্লাহকে তওবা করে নেবেন। একান্ত আপন জন্য আমার, আর শিরিক এমন একটি সবচেয়ে বড় একটা গুনাহ। এটা মহান আল্লাহ পাক রব্বুল ক্ষমা কখনোই করবেন না। কারণ কি? শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা। একান্ত আপন জন আমার, আমি সামনে আগাই, ইয়া আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, ইনহু শয়তানের দল। যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা আপনার সুদ খায়, ঘুষ খায়, নষ্টামি করে বেড়ায়, এরা মনে করবেন এরা শয়তানের দল, শয়তানের দল, শয়তানের দল। এটা আমার কথা না, এটা কোরআনের কথা।
কারণ মুসলিমের ভিতর, উম্মার ভিতর শয়তান আর হলো মুসলমানের পার্থক্য কি জানেন? শয়তান, আমরা কি শয়তান দেখছি বলেন? শয়তান কিন্তু আমরা দেখি নাই, তারপরেও আমরা শয়তান দেখেছি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের কিছু শয়তান আছে। এই শয়তান কারা আমাকে আপনার চেনার দরকার আছে না নাই? অবশ্যই কিন্তু আমার দরকার। এই শয়তান দেখতেন তারাই যারা আপনার কোরআনের মাহফিলটা বন্ধ করে দেয়, যারা দ্বীনি ইলম ভালো কাজ প্রজা বন্ধ করে দেয়, খারাপ কাজে লিপ্ত হয়, এরা হলো মানুষ রূপের শয়তান। কারণ শয়তানের কাজ শয়তানি করা, আর ভালো মানুষের কাজ হলো ভালো কাজগুলো করা। একান্ত আপনজনের আমার, যারা মদ খাও, আপনার মদ খায়, জুয়া খেলে, প্রতিমা করে বা সুদখোর, এগুলো মনে রাখবেন শয়তানের দল। এরা হিজবুল্লাহ, হিজবুল শাইতান, দল মাত্র দুইটা, হিজবুল শাইতান আর হিজবুল্লাহ, আল্লাহর দলের শয়তানের দল। এবার যারা মদ গাঁজা খায় এরা হিজবুল শাইতান, শয়তানকে অনুসরণ করলো। আর যারা মদ জুয়া থেকে বিরত থাকে, যারা এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টিয়ার, যারা ভালোবাসা দিবস যারা পালন করে না, এরা হলো হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। এবার আমাকে আপনাকে বুঝতে হবে আমি কিসের দল। আমার কিন্তু আমি যাইটাই কই না কেন, আগে কিন্তু আমি সর্বপ্রথম বুঝবো যে আমি কি করতেছি আর কি করতেছি না। আমি যাই করি না কেন সেটা কিন্তু মহান আল্লাহ খোঁজখবর রাখে। তাই কারণ তার জন্য আমার হিজবুল্লাহ, আমাকে মনে রাখতে হবে হিজবুল্লাহ, হিজবুল শয়তান, এই দুইটাই মাত্র দল হতে হবে। হিজবুল শয়তানের দল যারা, এরা মসজিদ থেকে বেরিয়ে যাবে, এরা নামাজ পড়তে যাবে না, এরা আপনার ভালো কাজ দেখলে এদের কুরকুর উঠে যাবে এক কথায়। এবার ভালো কাজ করতে কখনোই দেবে না। এরা ভালো কাজের আদেশ কোনদিন করবে না, আর ভালো কাজ দেখলে নিষেধ করে দেবে, আর নিষেধ কাজ আর খারাপ কাজের কথা বললে এরা উপদেশ দিতেই থাকবে। একান্ত আপনজনের আমার খুবই দুঃখ লাগে, আজকে আমাদের দেশটাকে, আজ আমাদের সমাজটাকে নেশায় পরিণত হয়ে যাচ্ছে। যুবকরা আজকে মদের দিকে চলে যাচ্ছে। আজকে মদ, আজকে গাঁজা, আজকে বিড়ি, মদ থেকে আমাদেরকে ফিরানোই যাচ্ছে না। একান্ত আপনজনের আমার দেখেন, আমরা যে কত জায়গায় মাহফিল করে বেড়াই, মাহফিল যে আমরা দিই, আসলে মাহফিল আমরা যে দিই কেন দিই বলেন? যদি আপনার মসজিদ ইমাম সাহেব কিন্তু থাকে, এখান থেকে যে বয়ানটা আপনার মুসলিম ইমাম সাহেব যেটা করে না কেন, আপনি যদি ওই বয়ান থেকে যে একটা আমল করেন, কয়টা করে বলেন? প্রতি সপ্তাহে যদি একটা আমল করেন, আমার মনে হয় না এগুলো তাফসীর মাহফিল দোয়া লাগবে। আর একান্ত আপন জন্য আমার, আমি নবরাত্রির 12 তারিখে একটা মাহফিল ইসলাম, ওইখানে বলে আসলাম 4টি দল হবে জাহান্নামে। ওই জাহান্নামের দল যাবে, শুধু আমি সংখ্যাটা বলে যাব। বেনামাজি একদল, 2 নাম্বার যাবে এতিমের মাল ভক্ষণ করে খায় এরা, 3 নাম্বার যাবে সুবিধাবাদ জিন্দাবাদ কিছু আলেমরা, 4র্থ নাম্বার যাবে যা দান করে মানুষ দেখানোর জন্য, এরা যাবে। এটাই হলো সেই জাহান্নামীদের 4টি দল হবে। তো যাই ওইখানে আলোচনা করেছিলাম। একান্ত আপনজনরা আমার আজকের পয়েন্ট হলো অপচয়কারীকে মহান আল্লাহ পছন্দ করে না। ওয়ালা তাকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা কেন অপচয় করবা? কেন এত অপচয় করবা? আল্লাহ যা আমাকে আপনি এত সুন্দর সুন্দর নিয়ামত দান করলো, একটা নাই দুইটা না, আপনি তাকিয়ে দেখেন ডানে বামে উপরে নিচে প্রত্যেকটি জায়গায় আল্লাহর নিয়ামত। আপনি আপনার বডির দিকে তাকিয়ে দেখেন, আপনি আপনার গায়ের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ কত নিয়ামত আপনাকে দান করেছে। একটা নিয়ামতের শুকরিয়া রেখে শেষ করা যায় বলেন? কখনোই কিন্তু শুকরিয়া আদায় করা যাবে না। দেখেন আল্লাহ আমাদের আপনাকে 2টা চোখ দিয়েছে, যদি বান্দার একটা চোখ নষ্ট হয়ে যায় এরপরেও কিন্তু বান্দা একটা চোখ দেখতে পারে। বান্দা যদি এক পা না থেকে বান্দার এক পার ভর দেওয়ার একটা লাঠির সাহায্যে কিন্তু বান্দা হাঁটতে পারে। এটা আমার আল্লাহ এত দয়া, এত মহান, এত ক্ষমতাশীল যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বডি সৃষ্টি করলো, আমাকে আপনাকে এত ভালোবাসা দিল, কিন্তু আজকে আমরা সেই আল্লাহকে ভুলে যাই। একান্ত আপনজনের আমার, আজকে আমরা ভালো আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের যে ভালোবাসা 100% ভালোবাসার ভিতর থেকে মাত্র 1% ভালোবাসা দুনিয়ার মুখে ছাড়ছে। এই ভালোবাসার জন্য এত আমাদের কষ্ট। 1% ভালোবাসার জন্য দেখেন মা কিন্তু সন্তানের জন্য উঠিয়ে পড়ে। এবার যারা কিন্তু আপনার
অত্যন্ত আপনজন আমার একটা ভালোবাসার জন্য আজকে মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, আজকে মানুষ গলায় দড়ি বন্ধক নিচ্ছে, বিষের বোতল কিন্তু নিচ্ছে একটা 1% মাত্র ভালোবাসার কারণে। কিন্তু আমার আল্লাহ বলতে বান্দারে তুই 1% ভালোবাসার জন্য তুই এত কিছু করে ফেলা দিলি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কাছে তোর জন্য আমি 100% তো 99% ভালোবাসা রেখে রাখলাম। আমার জন্য কি করলি তুই? আমার জন্য কি করলি? আমি যে তোকে ভালোবাসলাম তুই আমাকে একটিবার কাঁদিস নাই। ক্বাল আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাড়া দেব। একান্ত আপনজন আমার আজকে আমরা আল্লাহকেই ডাকতে চাই না, আর আমাদের নামাজের দিকে আসতে চাই না। আল্লাহকে আমরা কিভাবে ডাকবো বলেন? সকাল সন্ধ্যা আমরা আল্লাহকে ডাকবো, আমরা প্রত্যেকটি সময় নামাজ পড়বো আর আল্লাহর কুদরতে সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা আমরা বলি, কিন্তু একান্ত আপনজনরা আমার আল্লাহকে ওটাই ডাকা হয়ে যায়। যখন আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়ান আপনি মনে করতে পারেন আমার সামনে আল্লাহ নাই, কিন্তু ননে ভার আপনার সামনে অবশ্যই আল্লাহ আছে। আপনাকে এটা মনে রাখতে হবে যে আমার সামনে আমার মালিকের সামনে আমার দেখা হচ্ছে, আমার মালিকের সামনে আমার দেখা হচ্ছে। দেখবেন যখন কত মানুষগুলো দেখবেন যখন পিতা সন্তান যখন ভালোভাবে কথা যখন বলা হয় তখন কিন্তু বিনয়ের সাথে কথা বলে, কি বলে না বলেন? বিনয়ের সাথে কিন্তু কথা বলে। ওই সময় যেরকম আপনি যেরকম আপনার বাবার সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার পানপি স্ত্রীর সাথে, আপনার মায়ের সাথে যেরকম বিনয়ীভাবে কথা বলেন, ওই তোর চাইতে ভালো মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে আবার আল্লাহর সাথে কথা বলবেন। দেখবেন আপনার জীবনটা একেবারেই পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনটা একেবারেই পরিবর্তন হয়ে যাবে। একান্ত আপনজন আমার যখন আপনি আল্লাহকে যখন চাবেন, আল্লাহ পাক রব্বুল আপনাকে খুশি হয়ে আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। একান্ত আপনজন আমার তাহলে আজকে আমার আলোচনার সাবজেক্ট ছিল ওয়ালা ওয়াকুনু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করিও না আর অপচয়কারীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। আসলে আজকে শাবান মাসে কিছু আমাদের আমল আছে, একান্ত আপনারা আজকে নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দরবারে দোয়া করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। কারণ এটা হলো ভাগ্য রজনী বলা হয়েছে। আমি গত জুম্মায় শাবান মাসে আলোচনা করছিলাম যে ভাগ্য রজনী আমরা যা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ইনশাআল্লাহ দেবে। আমাদের চোয়ার ভিতরে কোনো গরমিল থাকতে পারবে না। তাই মনে রাখবেন, যদি আপনার ভিতর হিংসা থাকে, যদি হিংসা থাকে আপনার ভিতর, আল্লাহর কসম আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এটা আমার কথা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এর জন্য আমাদেরকে হিংসাটাকে দূরে রাখতে হবে। আমাদের মন থেকে যদি হিংসা অহংকার থাকে, এইটাই জুম্মার থেকে বয়ান থেকে আপনার সুরে ফেলিয়ে দেবেন। একান্ত আপনজনেরা আমার তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো আমি বললাম এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে সুম্মা আমিন।